250 জনের মধ্যে 10 জন ছাত্রছাত্রী আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা যদি 10 জনে যদি ইসলামের একজন সৈনিক হয়, এটাই হবে আমাদের জন্য সার্থকতা। সুপার মতো কিছু সংখ্যক এই ছাত্রছাত্রী প্রয়োজন, যারা খেয়ে না খেয়ে এলেম আহরণের জন্য মাদ্রাসায় পড়ে থাকবে। আমাদের আইডল কেউ নয়, আমাদের নেতা কেউ নয়, আমাদের নেতা একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আইডল কেউ নয়, আমাদের নেতা কেউ নয়, আমাদের নেতা একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমরা পৃথিবীতে এক একজনকে নেতা মানি, তার আদর্শকে আমরা লালন করি। একজন মুসলমান হিসেবে আমাদের আদর্শ, আমাদের একমাত্র অনুসরণীয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে দীর্ঘ 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমরা চাই সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সাথে অবশ্যই একমত হবেন, আমরা পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, আর মাদ্রাসাটাকে বলা হয় বাইতুর রাসূল বা বাইতুন নবী। বাইতুন নবী আমরা যারা আজকে এই সরকারি আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছি, বাইতুন নবী বা নবীর ঘরের মধ্যে নবীর সিরত নিয়ে আলোচনা চলবে, হাদিস নিয়ে গবেষণা চলবে, আলোচনা চলবে। আজকে এই বাইতুন নবী, বাইতুর রাসূল, আল্লাহর রাসূলের ঘর হাদিসের চর্চা থেকে অনেকটা শূন্য, যার কারণে বরকতও কম আমাদের মাঝে। রাসূলের সিরত নিয়ে, রাসূলের হাদিস নিয়ে আমরা চর্চা করা দরকার। তাহলে দেখবেন যে আমাদের ছাত্রদের মাঝে, আমাদের মাঝে, আমরা জাতিকে আদর্শবান হওয়ার আগে এই যে আজকে আমাদের 250 জন আজকে যারা উপস্থিত আছে, যদি এই 250 জনের মধ্যে 10 জন ছাত্রছাত্রী আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা যদি 10 জনে যদি ইসলামের একজন সৈনিক হয়, এটাই হবে আমাদের জন্য সার্থকতা। এটাই আমাদের জন্য সার্থকতা হবে বলে মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা করে যদি আমরা একজন ছাত্রছাত্রীর জীবনের মোড়কে ফিরিয়ে দিতে পারি, ইসলামের দিকে ধাবিত করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতি অনুপ্রাণিত করতে পারি, আমাদের জীবন সার্থক বলে আমি মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরাদের সেরা, সফলদের সফল। কিয়ামত পর্যন্ত আর এরকম সেরাদের সেরা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে সমাজ গড়ব, দেশ জাতি গড়ব। আগে আমরা এই যারা শিক্ষক সমাজ রয়েছি, আমাদের কাছে যে আমানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্ত্রের শ্রেষ্ঠ আমানতদার আর কেউ ছিল না। সেই চরিত্রের আমানতটা এই ছাত্রছাত্রীদের কাছে যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি, আমানতটা আমরা যদি যথাযথভাবে রক্ষা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমাদের অনুসরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। এটা আমাদের কিয়ামত পর্যন্ত ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আমাদের একমাত্র আইডল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যায়ে সমাজ পরিচালনা করেছেন, পারিবারিক জীবন পরিচালনা করেছেন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, অর্থনৈতিক জীবন পরিচালনা করেছেন, সবগুলো আমাদের জন্য আইডল হবে। না হলে আমরা শুধুমাত্র বক্তায় থাকব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মাঝে না থাকলে আমরা বলে যাব, কিন্তু এটার প্রতিফলন ঘটবে না। আমি আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ঈদ মিলাদুন নবী মাহফিল বলেন, সরকার আমাদের জন্য একটা ব্যবস্থা করেছে। আমরা এটাকে অনীহা না প্রকাশ না করে আগামী দিনগুলোতে বিনয়ের সাথে সকল আসাতাজে ইকরামদেরকে অনুরোধ করব, আমরা আগে এটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে নেই
এবং স্নেহের ছাত্রছাত্রী বৃন্দকে বলবো, তোমরা একটা দিন যেদিন আমরা উদযাপন করবো স্বতঃস্ফূর্ত ভাবে অন্যান্য দিনের চাইতে আরো আনন্দ চিত্রে তোমরা এই প্রোগ্রাম গুলোকে রিসিভ করবা, তাহলে তোমাদের এলেম আমল সবকিছুর মধ্যে বারাকা আসবে। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত যা কিছু আলোচনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর সমাজ গঠন করেছেন, একটা অপ্রতিদ্বন্দ্বী অতুলনীয় রাষ্ট্র তিনি উপহার দিয়েছিলেন কিছু তার বিশ্বস্ত কর্মী বাহিনীর মধ্য দিয়ে। আজকের এই প্রতিষ্ঠান আমরা যদি সমাজ না নিয়ে চিন্তা করি, এই আলেকজান্ডার কামিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুকরণ এবং কোরআন এবং সুন্নাহর আলোকে ঢেলে সাজানোর জন্য প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একদল কর্মী বাহিনী। বেশি প্রয়োজন নাই, দরকার আবু বকরের মতো একজন বিশ্বস্ত বন্ধু, আবু বকরের মতো একজন বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন বিশ্বস্ত স্ত্রীর প্রয়োজন। হযরত আলীর মতো একজন অল্প বয়স্ক কিশোরের প্রয়োজন। ওমরের মতো একজন বাতিলের সাথে হুঙ্কার দেওয়ার মতো ব্যক্তির প্রয়োজন। অনেক বেশি প্রয়োজন নাই। আহলে সুফার মতো কিছু সংখ্যক এই ছাত্রছাত্রী প্রয়োজন, যারা খেয়ে না খেয়ে এলেম আহরণের জন্য মাদ্রাসায় পড়ে থাকবে। যেমনি ভাবে আহলে সুফারা হাদিস গবেষণা করার জন্য, হাদিস মুখস্থ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আলোচনা করার জন্য খেয়ে না খেয়ে মসজিদের বারান্দায় অবস্থান করেছিল। কোথায় স্ত্রী, কোথায় ছেলে মেয়ে, আসলে খেত, না আসলে না খাইত। এরকম কিছু ত্যাগ স্বীকারকারী ছাত্র শিক্ষক সকলের প্রয়োজন। তাহলেই একটা প্রতিষ্ঠান গড়া যাবে, একটা সমাজ গড়া যাবে, একটা রাষ্ট্র গড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যারা শিক্ষক রয়েছি, আল্লাহ আমাদের সকলকে ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করে জীবনী আলোকে নিজেদেরকে পরিচালিত করার তৌফিক দান করুক। এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকেও, প্রিয় ছাত্রীরা যারা আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে তোমাদেরকে শিখতে হবে, খাদিজার জীবনী পড়তে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন প্রচারের জন্য তার সমস্ত সম্পত্তি সহকারে যেভাবে তিনি সহযোগিতা করেছেন, খাদিজার যদি সহযোগিতা না থাকতো তাহলে অনেকাংশে দ্বীন প্রচার এত সহজ হতো না। হযরত আয়েশার জীবনী পড়তে হবে। হযরত আয়েশা মুহাদ্দিসা ছিলেন, যে 7 জন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে থেকে অন্যতম বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ফকিহা, তিনি ফিকহ মাসালা দিয়ে দেন। তাহলে তোমাদেরকে পিছিয়ে রাখলো কিসে? ইসলাম তো মর্যাদা দিয়েছে। ছেলেরা তোমাদের মধ্যে হতে হবে আবু হুরায়রার মতো, জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম গ্রহণ করছে পরে, কিন্তু জ্ঞান অর্জনের মোহ তাকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে এই মাদ্রাসা, এই সমাজ, এই দেশ ও জাতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।